আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা ত্রিকোণমিতি সম্বন্ধে আলোচনা করব। ত্রিকোণমিতি, ত্রি মানে হলো তিন, আর কোণ মিতি অর্থ পরিমাপ। ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি সাধারণত সেটা যে কোনো একটা ত্রিভুজের উপর ভিত্তি করে হয়, তবে ত্রিকোণমিতির আমরা যে পরিমাপটা করে থাকি সেটা সাধারণত সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে হয়। সমকোণী ত্রিভুজের উপর এটা দিয়ে, এই ত্রিকোণমিতি দিয়ে আমরা সাধারণত জমির পরিমাপ করতে পারি। ত্রিকোণমিতির মধ্য দিয়ে আমরা ছায়া, যেমন ছায়া থেকে আমরা যে কোনো একটা নদীর প্রস্থ বের করতে পারি বা বিস্তার বের করতে পারি। এই ধরনের কাজগুলি আমরা সাধারণত ত্রিকোণমিতিতে করে থাকি। এবং তাহলে এখানে এই ত্রিকোণমিতি শব্দটা গ্রিক থেকে আসছে। তাহলে আমরা সাধারণত একটি সমকোণী ত্রিভুজের উপরে ভিত্তি করে আমরা ত্রিকোণমিতির কাজগুলি করে থাকি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, প্রথমে আমরা জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ। এখন প্রশ্ন হতে পারে এক সমকোণ কী জিনিস? এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে সমকোণী ত্রিভুজ সাধারণত ভূমি, লম্ব এবং অতিভুজ, এই তিনটার উপর ভিত্তি করে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। তাহলে এখানে আমরা দেখি এটাকে বলা হয় কোণ। তাহলে আমরা সাধারণত একটি সমকোণী ত্রিভুজের এটাকে লম্ব বলে, এটাকে ভূমি বলে, এটাকে অতিভুজ বলে। হ্যাঁ, তবে যদি এটাকে কোণ, আমরা কোণ হিসাবে কাজ করি, কোণের সবসময় মনে রাখতে হবে 90 ডিগ্রি কোণের বিপরীতটা অতিভুজ হয়, এবং যে কোণটাকে তোমাকে চিহ্নিত করবে সেই কোণের বিপরীতটা লম্ব হবে। তাহলে যদি এটা হয় কোণ, তাহলে লম্ব এটা, ভূমি এটা। যদি কোণ হয় এটা, তখন লম্ব এটা, ভূমি এটা। এটা তোমাকে অবশ্যই মনে করতে হবে। তবে আমরা কিছু সূত্র লিখে দিচ্ছি। দেখো এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি লম্ব বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন প্রশ্ন হলো, দেখো ঠিক সাইনের বিপরীতটা হলো কোসেক, কোসেক থিটা, মানে ঠিক এটার উল্টাটা, অতিভুজ বাই লম্ব। সেক হলো কজের বিপরীতটা, তাহলে অতিভুজ বাই ভূমি। কট হলো ট্যানের বিপরীতটা, কট থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি ভূমি বাই লম্ব। এখন এটা মনে রাখার জন্য আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি, যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটাকে মনে রাখার জন্য আমরা একটা ছড়া আকারে বলি যে সাগরে লবণ আছে মানে কথার অর্থ হলো সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এটাকে মনে রাখার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হলো কবরে ভূত আছে, কবর মানে কস, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটাকে মনে রাখার জন্য একটা পদ্ধতি যে টেরা লম্বা ভূত মানে টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। এভাবে আমরা মনে রাখতে পারি। তবে আমি আরও কিছু সূত্র এখানে লেখার চেষ্টা করব, তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, সেক থিটা 1 বাই কস থিটা, সাইন থিটা 1 বাই কোসেক থিটা, cos theta
1/sec theta, tan theta sin theta by cos theta, 1/cot theta, cot theta cos theta by sin theta, 1/tan theta। তারপরে দেখো এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আবার দেখো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এবার tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস 1। আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা is equal to 1 plus cot square theta, cot square theta is equal to cosec square theta minus 1। তাহলে দেখো এটা যদি আমরা মোটামুটি সূত্রগুলি এইভাবে কমপ্লিট করি, তাহলে এই সূত্রগুলি যদি আমি মুখস্থ করি তাহলে ত্রিকোণমিতি করার জন্য আমাদের অনেক দূর আমরা এগিয়ে যাব। তবে হ্যাঁ, এই ত্রিকোণমিতির সূত্রগুলি শুধু তোমার 9, 10-এর জন্য প্রযোজ্য তা কিন্তু নয়, এটা ইন্টারমিডিয়েটের জন্য প্রযোজ্য। তুমি যদি 11 ক্লাস বা 12 ক্লাসে ওঠো তখন এই সূত্রগুলি এবং আজীবন তোমার এই ত্রিকোণমিতির সূত্রগুলি লাগবে। ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, ঠিক আছে, তুমি অনার্সে পড়ো, মাস্টার্সে পড়ো, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, সকল জায়গায় তোমার এখানে ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োজন হবে। অতএব এগুলি আমাদের ভালো করে শেখা উচিত। তাহলে এবার আমরা দেখব আসলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা কিভাবে আসছে, কোত্থেকে আসছে। তাহলে আমরা যদি বলি এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা থিটা যদি বলি, তাহলে আমরা প্রমাণ করে দেখব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয় কিনা। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। আমরা একটু আগে শিখছি আমরা sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে এবি এবং অতিভুজ মানে এসি। তাহলে এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে এখানে কি আসে দেখো, এবি স্কয়ার এসি স্কয়ার। ঠিক আবারও এখানে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো বিসি, অতিভুজ হলো এসি। তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে আসে বিসি স্কয়ার এসি স্কয়ার। এখন দেখি আমরা যদি এই দুটাকে যোগ করে দিই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কয়ার। এবার যদি এটাকে আমরা লসাগু করে দিই এসি স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। হ্যাঁ, তবে দেখো এখানে খেয়াল করো, আমরা জানি এবিসি সমকোণী ত্রিভুজের বেলায় তুমি এটা কিন্তু এখান থেকেও করতে পারতে যে এবিসি সমকোণী ত্রিভুজের। এখন প্রশ্ন হলো এই কাজটা আমার করতে হবে কেন। সেখানে দেখো এখানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান কত আমরা জানি না, যার কারণে এই কাজটি আমাকে করতে হচ্ছে। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি, পিথাগোরাসের উপপাদ্যে বলছেন অতিভুজের উপর বর্গক্ষেত্র অপর দুটি বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে অতিভুজের উপর বর্গক্ষেত্র, এখানে দেখব আমরা এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা দেখো, তাহলে অতিভুজের উপরে বর্গক্ষেত্রটা হবে অপর দুটি বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এখানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার পেয়ে গেছি। অতএব এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের পরিবর্তে আমরা এসি স্কয়ার যদি বসাই দিই তাহলে এসি স্কয়ার এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এবার আমরা দেখব sec স্কয়ার থিটা
মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ঘটনাটা সত্য কিনা? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই ঘটনাটা সত্য কিনা? তাহলে এটা তৈরি করার জন্য আমাকে প্রথম প্রসেস কি নিতে হবে? আমরা জানি এবিসি সমকোণী ত্রিভুজের সেক থিটার মানটা বের করতে হবে। তাহলে সেক থিটা, তাহলে থিটা যদি এটা হয় তাহলে অবশ্যই লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু আমরা কি শিখছি? আমরা অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটা? এখানে দেখো এসি, অতিভুজ বাই ভূমি। ভূমি কোনটা? বিসি। তাহলে এখানে দেখো বর্গ আছে, অতএব উভয় পক্ষে আমরা বর্গ করে দিই। তাহলে বর্গ করলে আসতেছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক তদ্রূপভাবে আবার আমরা ট্যানের মানটাও বের করে নিতে পারি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা? দেখো এবি, ভূমি হলো বিসি। তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার বিসি স্কোয়ার। এবার আমরা যদি এ দুটাকে বিয়োগ করে দিই, দেখো সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যার কারণে আমরা এ দুটাকে বিয়োগ করে দিলাম। দেখো ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো খেয়াল করো, আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ারের মান হলো এসি স্কোয়ার বিসি স্কোয়ার এবং ট্যানের মান হলো দেখো এবি স্কোয়ার বিসি স্কোয়ার। এখানে যদি আমরা এবার লসাগু করে দিই, দেখো এখন প্রশ্ন হলো যে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এর মান তো আমরা জানি না। তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারের মানটা আমরা কিভাবে বের করব? তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের আমরা এখানে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারের মানটা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখে নেব। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি? অতিভুজের উপরে বর্গক্ষেত্র অপর দুটি বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এখান থেকে দেখো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানটা বের করে নিতে পারি। এটাকে এপাশে নিয়ে আসো, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার বিসি স্কোয়ার কাটা যায়, থাকে 1। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে তোমরা এটা প্রমাণ করবে বাসায়, তোমরা এটা নিজেরা প্রমাণ করার চেষ্টা করবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এরপরে আমরা ত্রিকোণমিতি অনুপাতের মানগুলি বের করার চেষ্টা করি। আমরা ত্রিকোণমিতি অনুপাতের মানগুলো কি কি? দেখো ত্রিকোণমিতি অনুপাতের মান হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা একটা চার্টের মাধ্যমে আমরা এভাবে দেখতে পারি। দেখো আমরা একটা ত্রিকোণমিতির অনুপাতের মানগুলি বের করার জন্য আমরা একটা চার্ট তৈরি করে নিতে পারি। সেই চার্টটা আমরা মুখস্থও করে নিতে পারি এবং অথবা বের করেও নিতে পারি। ট্যানজেন্ট মানে হলো ট্যানের মান, মানে কোণগুলোর মান। এটার জন্য এর জন্য বলা হয় এটাকে ট্যানজেন্ট, সিওটি কট এন জেন্ট। তারপরে এখন দেখো এটাকে আমরা মূলত আসলে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, ঠিক আছে। এখন 0 ডিগ্রির মানটা আমরা সাধারণত সাইনের 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ এবং 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান আমি জানি 1। এখন দেখো
এই একটা মান যদি আমরা মুখস্থ করি তাহলে বাকিগুলি আমরা বের করে নিতে পারি। ঠিক সাইনের উল্টাটা কোসেক, আমি যদি এই বিপরীত দিক থেকে লিখি, এখান থেকে 1√3/2 1/√2 হাফ 0। ঠিক এবার সাইনকে যদি আমি কস দিয়ে ভাগ করে দিই তাহলে ট্যানের মানটা পেয়ে যাই। 0কে 1 দিয়ে ভাগ করলে দেখো, 0কে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা, 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 আসে। এটাকে এটা দিয়ে ভাগ করলে দেখো, মানে সাইনকে কজের মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে কি আসে 1/√3। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 আসে, এটাকে এটা দিয়ে ভাগ করলে √3 আসে, এটাকে এটা দিয়ে ভাগ করলে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। আবার দেখো ঠিক ট্যানের উল্টাইয়ে যদি দাও, মানে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, মানে এইটা উল্টানো অবস্থায় যদি লিখি, এপাশ থেকে লিখি যদি, ঠিক কটের মানটা হয়ে যাবে। আবার দেখো সেক হলো তোমার এই কজের উল্টাটা, মানে কজটাকে যদি উল্টাই দেওয়া হয়, এটাকে যদি উল্টাই দেওয়া হয় মানে হর লবে লব হরে, তাহলে কি আসে দেখো 1, এটাকে উল্টাই দিলে 2/√3, এটাকে উল্টাই দিলে √2, এটাকে উল্টাই দিলে 2, এটাকে উল্টাই যদি দেওয়া হয় তাহলে অসংজ্ঞায়িত মানে ইনফিনিটিভ। কারণ সবসময়ের জন্য মনে রাখবা যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। এবার কোসেক হলো ঠিক এটার উল্টাটা, মানে ইনফিনিটিভ 2√2 2/√3 1। এখন প্রশ্ন হলো এই মানগুলো আমরা কি এভাবেই করতে হবে, আমরা নিজেরা তৈরি করে নিতে পারি না? হ্যাঁ, এই মানগুলি আমরা নিজেরা তৈরি করে নিতে পারি। সেটা কিভাবে তৈরি করে নিতে পারি আমরা একটু দেখে নিব। জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে আমরা থিটা দিই, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা আমরা বললাম এখানে সাইন, এখানে কজ। এখানে দেখো 0 1 2 3 4 4 3 2 1 0। এখন প্রশ্ন হলো যদি আমরা এই অপশনটাকে আমরা এভাবে কাজ করি, দেখো খেয়াল করো, এখানে সাইনের পাশে যা কিছু আছে আমি সেটাকে দেখো সাইন 0 ডিগ্রি মান বের করবো, সাইন 0 ডিগ্রি, তাহলে সাইনের 0 ডিগ্রিতে পড়ছে 0, এটাকে আমরা রুট দিয়ে হাফ দিয়ে গুণ করে দেব, তাহলে এখানে আসে 0। সাইন 30 ডিগ্রির মধ্যে পড়ছে 1, অর্থাৎ 1কে রুট করে হাফ দিয়ে গুণ করে দেব, তাহলে এখানে 1 গুণ হাফ সমান সমান হাফ। আবার যদি আমরা দেখি সাইন 45 ডিগ্রিতে 2 পড়ছে, অর্থাৎ 2কে রুট করে হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে একটা 2 মানে কি দুটা √2 গুণ √2, তাহলে 1/√2। ঠিক একইভাবে যদি সাইন 60 ডিগ্রি কাজ করি, দেখো 60 ডিগ্রিতে 3 পড়ছে, তাহলে √3 গুণ হাফ সমান সমান √3/2। আবার সাইন 90 ডিগ্রি যদি কাজ করি, দেখো 90 ডিগ্রিতে 4 পড়ছে, অর্থাৎ √4 গুণ হাফ, 4-এ রুট করলে আসে 2 গুণ হাফ সমান সমান 1। তাহলে এইভাবে করে আমরা সাইনের মানটা বের করতে পারি, কজের মানটাও বের করে নিতে পারি। ঠিক একইভাবে দেখো কজ 0 ডিগ্রিতে 4 পড়ছে, তাহলে আমরা 4কে রুট করে হাফ দিয়ে গুণ করে দেই, তাহলে 2 গুণ হাফ সমান সমান 1। ঠিক একইভাবে যদি আমি দেখো cos 30 ডিগ্রির কাজ করি, cos 30 ডিগ্রিতে 3 পড়ছে, অতএব √3 গুণ হাফ, তাহলে আসে √3/2। ঠিক একইভাবে যদি আমি cos 45 ডিগ্রিতে কাজ করি, 45 ডিগ্রিতে 2 পড়ছে, অতএব √2 গুণ হাফ সমান সমান 1/√2। আবার ঠিক cos 60 ডিগ্রিতে আসি, 60 ডিগ্রিতে পড়ছে দেখো 1, তাহলে 1 গুণ √1 গুণ হাফ, মানে 1 গুণ হাফ সমান সমান হাফ।
ঠিক কজ 90 ডিগ্রির জন্য দেখো 90 ডিগ্রিতে 0 পড়ে গেছে, অর্থাৎ 0 উপরে রুট গুণ হাফ সমান সমান 0। তাহলে এভাবে করে আমরা এই চার্টের কাজটাও করতে পারি। তাহলে এভাবে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা এভাবে সম্পূর্ণটা মুখস্থ করে রাখবো, ঠিক আছে। এটা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রয়োজন হবে এবং তুমি যত উপরের লেভেলে যাবে ততই এই ত্রিকোণমিতির সূত্রগুলো কাজে লাগবে। তাহলে আজকে এ পর্যন্ত আমরা সূত্রগুলি শিখলাম, তার পরবর্তী ক্লাসে আমরা এর কিছু অঙ্ক দেখার চেষ্টা করব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।